প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে আবারও প্রচুর পরিমাণে মেঘ কিন্তু প্রবেশ করছে দেশের পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে। রাতে কোন কোন জেলা হতে পারে প্রচণ্ড আকার ঝড় বৃষ্টি তা জানানো হবে। পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরের জন্য কোনো ধরনের সতর্কবার্তা আছে কিনা তা জানানো হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর বিকেল থেকে বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রবাহী মেঘ সৃষ্টি হয় রামপুর হাটের দিকে এবং এদিকে ব্রাহ্মণপুর, বেলডাঙ্গা, এখানে আজিমগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে এবং সঙ্গে বৃষ্টিপাত ঘটাচ্ছে পশ্চিমবঙ্গের এদিকে। এবং এই মেঘের ঘনত্ব আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। মেহেরপুর সহ কারিমপুর সহ এখানে আকাশ মেঘলা থাকবে। ধুমখাল আকাশ মেঘাচ্ছন্ন হবে। রাজশাহী আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হয়ে গেছে আজ সন্ধ্যা থেকে। এবং মোহনপুর আকাশ প্রচ্ছন্ন মেঘলা। পুতিয়ার দিকে একেবারে মেঘ ভেসে বেড়াচ্ছে। নাটোর, সিংড়া, তারপর এখানে নন্দিনী গ্রাম, তারপরে এখানে দেখুন আদমদিঘি, বগুড়া, এখানে দেখুন এখানে সকল এলাকায়, এখানে নদী এলাকায় এখানে কিন্তু আকাশ মেঘলা হয়ে গেছে। ইসলামপুর এখানে সামান্য মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে। আর এদিকে জামালপুরের দিকে হালকা মেঘের আনাগোনা কিন্তু বাড়তেছে। এদিকে ময়মনসিংহ এবং এখানে ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ফুলপুরের দিকে, নালিতা বাড়ি, জামালপুরের দিকে বৃষ্টিপাত দেখা গেছে। বাঘমারা সহ দালু এখানে দেখুন সকল এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে এবং এই মুহূর্তে সামান্য মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়েছে। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় রাতে বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুরের উত্তর দিকে আশেপাশে অঞ্চল জুড়ে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আসুন এক নজর আমরা দেখিনি কোন কোন জেলায় এই যে বৃষ্টির মেঘ আগাচ্ছে। দেখুন বেলডাঙ্গার উপর কিন্তু মেঘের প্রভাব কিন্তু পড়ে গেছে। তারপর নাওয়াদা এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই যে এই সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে এখানে অগ্রসর হতে পারে বা পরবর্তী সময়ের মধ্যে আশেপাশের এখানে সকল এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখান থেকে যে মেঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে চলে যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু ইতিমধ্যে প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। উত্তরে রংপুর বিভাগের সকল জেলায় পরিষ্কার আকাশ রয়েছে। গোড়ারঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ দেখুন একেবারে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। আর ময়মনসিংহ বিভাগ ভোর সকালে বৃষ্টিপাত থাকলেও সন্ধ্যাকালীন পরিষ্কার এবং রাতে আকাশ মেঘলা হতে পারে কিছুটা সামান্য আকারে। আর সিলেট বিভাগের পশ্চিমের বেশিরভাগ এলাকায় যেমনটা পেনারবাগ, ইটনা, বানিয়াচং একেবারে পরিষ্কার আকাশ থাকবে। হবিগঞ্জের দিকে, এদিকে জগন্নাথপুর পরিষ্কার আকাশ থাকবে। বিশনবাপুর, চাতকবাজার পরিষ্কার আকাশ থাকবে। সিলেট আর এদিকে জাইন্তিয়াপুর সামান্য মেঘলা থাকবে আকাশ। চরকাই, বড়লেখা আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত। বিশেষ করে যে বৃষ্টির যে সম্ভাবনা এই স্থানে কিন্তু একটি বৃষ্টিপাত থাকতে পারে, যেমনটা খানাইঘাটের দিকে। এই যে খানাইঘাটের এই অঞ্চলে প্রচণ্ড আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক এই স্থানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি এখানে একটি বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে দেখুন। ঠিক এই স্থানে বিশেষ করে এটি কিন্তু একেবারে বর্ডার এলাকায় শ্রীমঙ্গলের দিকে। এই যে শ্রীমঙ্গলের একটু পূর্ব দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই এলাকায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি যে বাকি যে বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের উপর। এখানে কিন্তু ব্যাপক কিন্তু মেঘ তৈরি হচ্ছে, একেবারে ভারী মেঘ তৈরি হয়ে গেছে। এই বৃষ্টিপাত কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের এদিকে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এখান থেকে সামান্য বৃষ্টিবাহী মেঘ দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে একেবারে এই যে বর্ডার এলাকার দিকে এদিকে কিছুটা বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু থাকবে। দৌলতপুরের এদিকে দেখুন এই এলাকার দিকে বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে এবং পদ্মা নদী এখানে কিন্তু কিছুটা প্রভাব ফেলতে পারে। আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ রাতে বৃষ্টিপাত ঘটার কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। আর দেশের দক্ষিণ অঞ্চলে একেবারে কক্সবাজার বা উপকূলীয় চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ প্রায় পরিষ্কার আকারে রয়েছে, তবে সামান্য ধোঁয়াশা কিছুটা মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বৃষ্টি যদি একটু আমরা যাই সোমবার 24 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার একেবারে সকাল থেকে শুরু করে সকাল সকাল সামান্য সিলেট বিভাগের দিকে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। এই যে বালাগঞ্জ এবং এর ভিতরে যদি আমরা যাই এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেখুন
এখানে রাজনগর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, এবং বালাগঞ্জের দিকে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পেঞ্চুগঞ্জ এই এলাকার দিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর এদিকে পশ্চিমবঙ্গের একেবারে হালদিবাড়ি উপকূলীয় অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা হতে পারে, বা এরপরে সামান্য মেঘলা হলেও পরে আবার মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকবে, এবং 24 ঘন্টায় দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা। রংপুর, রাজশাহী, ঢাকা, উত্তরাঞ্চলের দিকে ময়মনসিংহ, সিলেট আকাশ পরিষ্কার থাকবে, এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি মঙ্গলবার দিন 25 তারিখ নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এখানে একেবারে একটি ঘূর্ণন, এখানে কিন্তু একটি ঘূর্ণন কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এই ঘূর্ণনের প্রভাবে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন তার ডান পাশে এখানে বৃষ্টিপাত থাকতে পারে, এবং হালকা মাঝারি কিছু কিছু স্থানে এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। একটি বড় এরিয়া নিয়ে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে, এবং আবহাওয়া অনেকটাই খারাপ থাকবে এখানে, বা দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকতে পারে, এবং একেবারে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এটি একটি নিম্নচাপ আকারের মতো করে তৈরি হয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু অথবা শ্রীলঙ্কার উপর কিন্তু প্রভাব ফেলতে পারে, এবং যার কারণে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে, এবং বাংলাদেশের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে। দেখুন মেঘমুক্ত আকাশ কিন্তু থাকতে পারে। আপাতত পরবর্তী 7 দিনে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে উঠে আসেনি, এবং আমরা বেশ কিছুদিন লাইভ ট্রেক করে যদি দেখি আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন কোথাও কিন্তু দেখা যাচ্ছে না। তো যদিও আবহাওয়ার পরিবর্তন দেখা যায় অবশ্যই সঙ্গে সঙ্গে জানাবো, আমাদের সঙ্গে থাকবে। এবার আমরা দেখে নিব এক নজরে দেশের কোন কোন জেলাগুলোর তাপমাত্রা সর্বনিম্ন বা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটুখানি দেখি, ঢাকায় 31 পর্যন্ত, এখানে চট্টগ্রামে 32 পর্যন্ত, বরিশালে 30, খুলনায় 31, এরকম মেহেরপুর 29, রাজশাহীতে 29, রংপুরে 27, সেদিকে আর ময়মনসিংহ বিভাগে 28, সিলেটের উপর 29 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও চরমভাবে সতর্কবার্তা আছে কিনা, আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি আপডেট দেওয়া হলো। ইতিমধ্যে যে চরম সতর্কতা তাপমাত্রা দক্ষিণের কিছু কিছু এলাকায় ব্যবসা কিছুটা গরম থাকতে পারে, সেটা এখানে দেখুন আন্দামান সাগর অথবা এদিকে গরমের মাত্রা অনেকটা বেশি থাকতে পারে। আপাতত কয়েকদিন যদি দেখি আমরা নতুন করে, দেখুন দেশের উপর যে গরম, ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে, বিশেষ করে 1 তারিখ থেকে রাজধানী ঢাকা সহ অধিকাংশ এলাকায় গরমের মাত্রা কিন্তু বাড়তে পারে। এখানে মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া সকল এলাকায় ব্যবসা গরম বাড়বে। শিবনগর, সাতক্ষীরা, খুলনার দিকে থাকবে, লোহাগাড়া, যশোর এবং শাইলকুপার দিকে, ফরিদপুর, নাগারপুর, পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট এবং তুরা, রংপুর, মালদা, এই যে সকল স্থানে ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার দেওঘর অঞ্চল সহ এখানে কিছু কিছু এলাকায় ব্যবসা গরম বাড়বে, এবং শনিবার থেকে 1 তারিখ থেকে বিশেষ করে বাংলার বেশিরভাগ এলাকায় অস্বস্তিকর আকারে ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে কোথাও একেবারে চরমভাবে ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই, এবং আগামী কয়েকদিন যদি দেখি নেই, তবে 1 তারিখ থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু এলাকায় দমকা হাওয়া আকারে বাতাসে কিন্তু বইতে পারে, বিশেষ করে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে ওই সময় আশা করা যায়। কলাপাড়া সহ মঠবাড়িয়া, শিবনগর এবং হালদিবাড়ি এবং সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর সহ সকল এলাকায় বাতাসের গতিমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে, দমকা বাতাস বইতে পারে। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপার উপর দিয়ে, ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। আগরতলা দিয়ে একেবারে এদিকে আমবাসা সহ ত্রিপুরা রাজ্যের উপর কিন্তু চলে আসছে, এবং দেখুন আইজাওয়াল সহ এখানে একটি বড় এরিয়া নিয়ে এই সকল এলাকায় কিন্তু একেবারে দমকা হাওয়া আকারে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত যে বৃষ্টির সম্ভাবনা, দেখুন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়ার মডেল, যেটি পাবনা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া এবং এখানে দেখুন বাসটাইল
টাঙ্গাইল, কালিহাটি এখানে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার এই যে চরম সতর্কতা মডেল, বিশেষ করে এখানে কিছুটা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগরের দিকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার তেমন সম্ভাবনা আশা করি যে এখানে মধ্য বঙ্গোপসাগরে নেই। একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত শক্তি, এখানে লঘুচাপটি কিন্তু ধীরে ধীরে এখানে দক্ষিণ ভারতের উপকূলে কিন্তু আঘাত করতে পারে, তবে এটি বাংলাদেশের উপর কোনোভাবে কিন্তু প্রভাব কিন্তু ফেলবে না। বাংলাদেশের আকাশ বেশ কিছু এলাকায় মেঘমুক্ত থাকতে পারে। দেখুন এই যে বাতাস যে বাড়তে পারে, বিশেষ করে 1 তারিখ থেকে শুরু করে এবং 2 তারিখ নাগাদও দেশের উত্তরাঞ্চলীয় দমকা বাতাস কিন্তু বেড়ে যেতে পারে। রংপুর এবং এই যে শিলিগুড়ি সহ পঞ্চগড়, সিংড়া বেশ কিছু এলাকায় হাওয়ার বেগ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে বা দমকা খাওয়া আকারে বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে। দেখুন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।